তার শাসনামলেই কিন্তু শুরু হয়েছিল বিনামূল্যে নারী শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ নারীদেরকে অবৈতনিকভাবে যে শিক্ষা ব্যবস্থা চালু করা সেটি শুরু করেছিলেন উপবৃত্তির মাধ্যমে, এবং সেটি প্রাথমিক থেকে মাধ্যমিকে ব্যাপ্তি ছড়িয়েছিল। তার সময় চালু হয়েছিল ভ্যাট চালু, একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সেটিকে অব্যাহত রাখতে, সমুন্নত রাখতে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন, অর্থাৎ নির্বাচনকালীন সময়ে যে দায়িত্ব বা ক্ষমতা হস্তান্তর গণতান্ত্রিক দল হিসেবে একটি দল এই নির্বাচনের মাধ্যমে, তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রচলন সেটি তার আমলেই শুরু হয়েছিল। তিনি পরিবেশ রক্ষায় নিষিদ্ধ করেছিলেন পলিথিন, এবং একই সাথে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সমুন্নত করতে গড়েছিলেন র্যাব, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে, একই সাথে অপারেশন ক্লিন হার্টও করেছিলেন। এবং তার যিনি অর্থাৎ 23টি সংসদীয় আসনে দাঁড়িয়েছিলেন 1991 থেকে 2008 সাল পর্যন্ত, এবং সেই সময়ে কখনোই কোনো ভোটের মাঠে কখনোই তিনি হারেননি। অর্থাৎ এই জয় হয়েছে দেশের মানুষের, এবং সে কারণেই না বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেছিলেন, এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে তারা শেষবারের মতো বিদায় জানাবেন তাদের মতো করে বিভিন্নভাবে বিভিন্ন জন তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। আবেগ আপ্লুত পুরো দেশ, শোকাবহ পরিবেশ রয়েছে পুরো দেশে। এবং তাকে বলা হয় যে 1986 সাল থেকে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, টানা 9 বছরের যে আন্দোলন তিনি করেছিলেন, সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী হিসেবে, অর্থাৎ বাংলাদেশ যে গণতান্ত্রিক ধারায় ফিরেছে তাকে অনন্য হিসেবে ধরা হয়, এবং তার এই অবদানই আসলে তাকে আলাদা করে রেখেছে। সেই সাধারণ মানুষ এসেছেন তাকে শেষ বিদায় জানানোর জন্য, সে কথাই জানাচ্ছিলেন সহকর্মীরা। আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রঞ্জন শান্ত, তার মাধ্যমে জানাবো তিনি ঠিক যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি। রঞ্জন, আপনি যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমরা দেখছি শুধুমাত্র মানুষ আর মানুষের উপস্থিতি পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আজ রাজপথে গাড়ি থেমেছে হয়তো, তবে এই চলার পথ কিংবা পায়ে হাঁটা থামেনি। একটু আগে এ সময়ের অন্যতম জনপ্রিয় নেতা আন্দালিব রহমান পার্থ তার লোকবল নিয়ে তিনিও এগিয়েছেন, সঙ্গে বিভিন্ন নেতাকর্মী তো যাচ্ছেনই, ঢাকায় আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজনৈতিক কর্মী আছেন কিংবা অরাজনৈতিক মানুষ আছেন, যারা আসলে এই বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী এবং আজকের এই দিনটা যারা চান যে তার সেই জানাজায় শরিক হতে, তারা হেঁটে পথ চলেছেন। আমি এই মুহূর্তে জাহাঙ্গীর গেটের রয়েছি এবং সেখানের একটা ফুট ওভার ব্রিজের উপর থেকে আমি দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যেখানে প্রচুর মানুষ, যত বাইক দেখতে পাচ্ছেন তারা সেটা বেছে নিয়েছেন, সেভাবেই যাচ্ছেন অনেকে, এবং পায়ে হেঁটে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছেন, কারণ গাড়ি পুরোপুরি এই মুহূর্তে স্টাক হয়ে আছে। এখান থেকে মানিক মিয়া এভিনিউতে তারা হেঁটেই চলে যাবেন। এই মুহূর্তে 12:40, আমরা জানি 2টা নাগাদ সেই জানাজা অনুষ্ঠিত হবে। এবং যে আপসীন নেত্রীর গল্প আপনি বলছিলেন, কেন তিনি আপসীন, বারবার ঘুরে ফিরে ইতিহাস সেটা মনে করিয়ে দেয়। সেই যে 82-তে যখন তিনি নেতৃত্বে আসেন, তখন এরশাদের সামরিক শাসন চলছিল, সেই শাসনের বিরুদ্ধে 9 বছরের আন্দোলনের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে এবং বাংলাদেশের মননে যে শক্তি গেঁথে দিয়েছেন, যে দৃঢ় তা মানসিকতা গেঁথে দিয়েছেন, তারই যেন প্রতিফলন আজ 86-তে যে আওয়ামী জোট এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল, বিএনপির জোট নির্বাচনে অংশ না নিয়ে 9 বছর রাজপথের আন্দোলনে ছিলেন খালেদা জিয়া এবং আপসীন নেত্রী হিসেবে তখন তিনি পরিচিতি পেয়েছিলেন। এবং এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন 3বার। অসংখ্য সময় জীবনের অনেক রঙিন মুহূর্ত হওয়ার কথা ছিল, যেগুলো বাংলাদেশের মানুষের জন্য যিনি কাজ করতে চেয়েছেন, বারবার তাকে গৃহবন্দী, কখনো কারাগারবন্দী করে রাখা হয়েছে। দীর্ঘ 16 বছর পর সংসদীয় সরকার আসে এবং সেখান থেকে বিরোধী নেতাও তিনি হয়েছিলেন। 96-এর 15 ফেব্রুয়ারি আমরা জানি এক দলীয় নির্বাচনের মাধ্যমে 6ষ্ঠ সংসদ গঠন করে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। লম্বা ইতিহাস, এবং সেই ইতিহাস পেরিয়ে আজ অন্তিম দিন, এবং সেই অন্তিম দিনে তাকে স্মরণ করছে প্রত্যেকেই তাকে স্মরণ করছে, তার যে এগিয়ে যাওয়ার গল্প, এবং 5 আগস্টের পর যে মুক্তি এবং তারপর যে সীমিত রাজনৈতিক কর্মকাণ্ড, 24 সালের আগস্টে গণ আন্দোলনের মুখে যখন ক্ষমতাচ্যুত হলেন ফ্যাসিবাদ সরকার, তখন থেকে তারপর থেকে সীমিত পরিসরে দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয়
কূটনৈতিক অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন। সবশেষ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠেই অস্বস্তি বোধ করেছিলেন তিনি। পরে শ্বাসকষ্ট হলে 23 নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় এবং বিশ্লেষকরা মনে করেন যে 90 দশক থেকে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি খালেদা জিয়া এবং তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। কারাভোগ, বয়স ও অসুস্থতার কারণে খালেদা জিয়া দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলেও 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে সক্রিয় রাজনৈতিক দল, সেই দলগুলোর মধ্যে আন্দোলনের ভূমিকা নিয়ে মতপার্থক্য দেখা গেলেও আন্দোলনে যুক্ত সব পক্ষই কিন্তু খালেদা জিয়াকে সম্মানের চোখে দেখেছেন এবং এই কারণেই আজ এই জনমানুষের ভিড়, তার যে এক বীজ বপন, এক সুন্দর বাংলাদেশের, শান্তির বাংলাদেশের যে বার্তা, সেই যে বার্তা নিয়ে তিনি 81 সালে প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যখন হত্যা করা হলো তাকে, তারপর থেকে তিনি যে হাল ধরলেন এবং খালেদা খানম পুতুল থেকে খালেদা জিয়া হলেন, মাত্র 36 বছর বয়সে বিধবা হওয়ার যে কষ্ট সেটা সহ্য করেছেন এবং শেষ সময়ে এসে নিজের বড় ছেলেকে একবার দেখার জন্য লন্ডনে গেছেন। তিনি চাইলেই তো পারতেন সেখানেই থাকতে, সেখানেই চিকিৎসা নিতে, তিনি চাইলেই পারতেন আসলে একটি ভালো জীবন গড়তে, কিন্তু তিনি নেতাকর্মীদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে সেই জীবনে পা বাড়াননি, বরং তিনি আপোষহীন থেকেছেন, অটল থেকেছেন তার সিদ্ধান্তে, জানিয়েছেন মানুষের ভালোবাসার যে কথা। এবং দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে বেলা 2টায় আসলে যে জানাজা অনুষ্ঠিত হবে, অর্থাৎ জোহরের নামাজের পরে, এবং সেটির প্রস্তুতি নেওয়া হয়েছে, শেষ সময়ের প্রস্তুতি, এবং জোহরের নামাজের পরের সেই জানাজার আনুষ্ঠানিকতা শেষে মূলত তাকে দাফন করা হবে ঠিকই যে মানিক মিয়া এভিনিউর থেকে 300 মিটার দূরে জিয়া উদ্যানের অবস্থিত তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাধি করা হবে এবং সেখানে বেশ কিছু কার্যক্রম রয়েছে এবং সেখানে মূলত এই জানাজা শেষে খালেদা জিয়ার কফিন সেখানে গেলে জিয়া উদ্যানের যে সেতুটি রয়েছে সেখান থেকে কফিন রিসিভ করবে সেখানকার সশস্ত্র বাহিনী অবস্থিত। যেহেতু অন্তর্বর্তী সরকারের একটি ঘোষণা ছিল 2 ডিসেম্বর থেকে তিনি যে বিশ্বের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছেন, সেখানে আলাদা একটি নিরাপত্তা বলয় কিন্তু তার জন্য করা হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে ফ্ল্যাগ হস্তান্তর করা হবে, দাফন কার্য সম্পাদন করা হবে এবং তারপরে 1 মিনিটের নীরবতা এবং ফায়ারের যে আনুষ্ঠানিকতা এবং পুষ্পস্তবক অর্পণের যে আনুষ্ঠানিকতা সেটি রয়েছে। সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।